আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা 88-89 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র যে পরিষ্কার পরিশুদ্ধ আত্মা নিয়ে আসবে তার আত্মাটাই কাজে আসবে, তাছাড়া কোনো কিছু কাজে আসবে না। তাহলে আমাদের একটাই জিনিস কাজে আসবে, তা হচ্ছে পবিত্র আত্মা। আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, নিশ্চয় দেহের মধ্যে একটা টুকরো রয়েছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যদি ঠিক থাকে তাহলে পুরা দেহ ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে অন্তর। অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি পরিষ্কার থাকে, অন্তর যদি ভালো আমল করতে চাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ এমনিতে ভালো আমল করবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি খারাপের চাহিদা করে, অন্য অন্য অঙ্গ তার সাথে সঙ্গ দিবে খারাপ আমলের দিকে। তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের উপরে ফিটফাট হয়ে লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসামিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরত দেখবেন না, তোমাদের বডি দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তাহলে আমাদের আল্লাহ অন্তর দেখবেন। অন্তর যদি আমরা পরিষ্কার না করতে পারি, আমাদের ঈমান থাকলেও ঈমানের নূর থাকবে না, ঈমানের জ্যোতি থাকবে না। আমাদের অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করতেই হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো।